প্রাণ রক্তে লালে লাল হইল কারবালা ময়দান হায় হায় রক্তে লালে লাল হইল কারবালা ময়দান দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের দ্বারে কান্না দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের দ্বারে পানি পানি বলে সেজে দিয়ে গেল প্রাণ পানি পানি বলে সেজে দিয়ে গেল প্রাণ রক্তে লালে লাল হইল কারবালা ময়দান আপনাদের ভবিষ্যতে লাগবে না আপনারা কেউ হাফেজে কোরআন আছেন কেউ আলেম আছেন এই আপনার কুতুবনগর আজিজি আলিম মাদ্রাসার বড় বড় আলেম আপনারা বের হবেন আপনাদের এগুলো দরকার আছে হোসাইনের বুকে বসে কান্না হোসাইনের বুকে বসে ছুরি দিয়ে কাটে গলা বাঁচে নায়ার প্রাণ ছুরি দিয়ে কাটে গলা বাঁচে নায়ার প্রাণ রক্তে লালে লাল হইল কারবালা ময়দান ভাই আমার আজকের আশুরার দিন 10ই মুহররম আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন কোন দিন সৃষ্টি করেছেন বলেন 10ই মুহররম শুক্রবার দিন এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আবার এই দিনে পৃথিবী সমাপ্তি ঘোষণা দিবেন মুহররম মাসের 10 তারিখ শুক্রবার কিয়ামত কায়েম হয়ে যাবে এই দিন হযরত আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণে 350 বছর কেটেছে রব্বানা এই কথা বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন আমি আমাদের নিজেদের নফসের উপর জুলুম করেছি অত্যাচার করেছি এখন আপনি যদি ক্ষমা না করেন আর আপনি যদি আমাদেরকে মাফ না করেন তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্তদের ভিতরে শামিল হয়ে যাব এইভাবে দোয়া করতে 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 350 বছর কেটেছে কাঁদতে কাঁদতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার বন্ধু আদম তোমাকে আমি মাফ করে দিলাম যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে মাফ করে দিয়েছেন সেই দিনটা ছিল 10ই মুহররম শুক্রবার হযরত নূহ আলাইহিস সালাম লাবণের মধ্য দিয়া রক্ষা পেলেন যদি পাহাড়ে গিয়ে নৌকা ঠেকে গেল সেই দিনটাও ছিল 10ই মুহররম শুক্রবার হযরত মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হবেন 3 দিকে শত্রু একদিকে লোহিত সাগর পারাবার কোনো পথ নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুসা তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি ছেড়ে দাও অটোমেটিক রাস্তা হয়ে গেছে সেই 12টা রাস্তা দিয়ে পার হয়ে গেলেন এদিকে ফেরাউনের দলবল ওই রাস্তা দেখা মুসা আলাইহিস সালামকে ধরার জন্য রাস্তায় উঠে গেছে মুসা আলাইহিস সালামকে ধরার জন্য ফেরাউনের দলবল রাস্তায় উঠে গেছে মনে করছে আর বাজানের বানানো রাস্তা রাস্তায় উঠে গেছে রাস্তার মাঝখানে যখন গেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে দরিয়ার পানি আর রাস্তা নয় এবার দুই পাশের পানি সমান করে দিনের দুশমনকে চিরদিনের জন্য বিদায় করে দে সঙ্গে সঙ্গে হুকুম তামিল করা হলো দুই পাশের পানি এমন ভাবে চাপ দিল ফেরাউন পানির নিচে যায় একবার উপরে ওঠে আর একবার নিচে যায় পানি খাইতে খাইতে পেটটা ফুটকা মাছের মতো মোটা হয়ে গেছে এবার এদিক ওদিক তাকায় কে আমাকে রক্ষা করবেন জিবরাইল আমিন একখানা চিঠি নিয়ে আসে
যে চিঠির মধ্যে ফেরাউন লিখেছিল আমার রাজ্যের মধ্যে যদি কেউ আমার রাজ্যের ভিতরে যদি কেহ আমার রাজ্যের ভিতরে যদি কেহ আমার নিন্দুক নেমক খাইয়া যদি বিরোধিতা করে তার শাস্তি কি হবে? ফেরাউন বলেছিল তার শাস্তি হবে ওয়াগরাকনা ফিল মায়ে, পানিতে ডুবাইয়া শেষ করে দেওয়া হবে। ওই চিঠিখানা জিবরাইল আমিন আইনা বলতেছে জিবরাইল, ও ফেরাউন এই চিঠিখানা কার? বলতেছে এটা তো আমার হাতে লেখা। তাহলে তোমার নিজের কথা মতো তুমি পানিতে এখন গরম হইতেছ, ডুবাইতেছ, সুবি খাইতেছ, এটা তোমার প্রাচিত্য, তোমার কথা অনুযায়ী। যেই দিন ওই পানির মধ্যে হাবুডুবু খায় আর আল্লাহ রাব্বুল আলামিন পানির কাছে নোটিশ করলেন, হে পানি এই লাশকে এই ফেরাউনকে পচাবি না, গলাবি না, নষ্ট করবি না, তাকে সুরক্ষি করে রাখবো কিয়ামত পর্যন্ত। যারা আল্লাহর সঙ্গে দুশমনি করবে, আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, তাদের এইভাবে শাস্তি হবে। এটা দুনিয়ার মানুষ যেন দেখতে পাবে। আজও মিশরে পিরামিডের ভিতরে ফেরাউনের লাশ অক্ষত অবস্থায় আছে। কি আপনারা দেখছেন না ফেসবুকে? দেখছেন? দেখছেন? তাহলে যেই দিন এই পানির মধ্যে হাবুডুবু খাইয়া জনমের মতো বিদায় হয়ে গেছে, ওই দিনটা ছিল 10ই মুহররম শুক্রবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবেন নমরুদ। কেন? ওই যে মূর্তি ভাঙছিল। আমাদের দেশের কিন্তু মূর্তি ভাঙিয়া অনেক আলেম ওলামা কিন্তু কি করছে? শাহাদাত বরণ করেছে। অনেক আলেম ওলামাকে আপনার জেলখানায় কষ্টে ওই যে কি কয় ওটারে আয়নাঘরে রাখছে এই ভাস্করের বিরোধিতা করতে যাইয়া, মূর্তির বিরোধিতা করতে যাইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরোধিতা করেছিলেন, তারপর তাকে আগুনের ভিতরে ফেলবে নমরুদ। এবার আগুনের ভিতরে ফেলবে, ধারে যাইয়া তো আগুনে ফেলা যায় না, একটা চরকা বানাইছে। ওই চরকার সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে দিয়েছে। এবার চরকা ঘুরে নিতেছে, চরকা ঘুরে না। নমরুদ এবার বলতেছে তোর ভাত খাও নাই, তাড়াতাড়ি হ্যান্ডেল ঘুরা। কি ঘুরা? হ্যান্ডেল ঘুরা। হ্যান্ডেল তো ঘুরে না, হ্যান্ডেল ঘুরে না। এবার শয়তান মিস্টার ইবলিস এসে বকেছে নমরুদ এত জোরে চরকা ঘুরাও ঘুরবে না যতক্ষণ পর্যন্ত 40 জন কুমার 40 জন কুমারী ছিলেন হিন্দুদের যুবক যুবতী কুমার কুমারীদেরকে এনে যদি অপকর্ম করাইতে পারো, জিনা ব্যভিচার করাইতে পারো, তাহলে রহমতের ফেরেশতা চলে যাবে, অটোমেটিক চরকায় ঘুরবে। যেই কথা সেই কাজ, যেই কথা সেই কাজ। 40 জন যুবক 40 জন যুবতী কুমার কুমারীদেরকে এনে যখন ওই কর্ম করলো, এবার চরকা ঘুরে গেল। আর ওই 40 জন কুমার কুমারী তারা বলল, নমরুদ আমরা এই সবের কাজে অংশগ্রহণ করছি, ওদের কাছে সবের কাজ করবে এর নাতিদের নাস্তা করা। আমরা যে এই কাজে যোগদান করলাম, এই অপকর্মে যে আসলাম, আমাদের কি পুরস্কার দিবা? নমরুদ বলতেছে, আমি তোমাদেরকে এমন একটা পুরস্কার দিব, কিয়ামত পর্যন্ত মানুষ তোমাদেরকে স্মরণ করবে, তোমাদের কপালে লাল ভুট্টা দিয়ে দেব। কি ভুট্টা ধরে বলেন? এই জন্য আমাদের দেশে এক জাতি আছে, বিবাহের আগে দেয় কপালে একটা লাল ভুট্টা। এই যে কেবল বিবাহ হয়েছে, এই বিবাহ হয়েছে এই জন্য আর একটা তান্দুল ভরে আর একটা লাল ভুট্টা দেয়। ওরা জানে না যে লাল ভুট্টা কোন জায়গা থেকে আসছে, ওরা জানে না। ও আমার মুসলমান ভাইরা, আপনারাও আপনার মেয়েদের আপনার বাচ্চাদের কখনো লাল ভুট্টা দিবেন না। কিছুদিন পরে তো আপনার মেয়ে হবে, মেয়েদেরকে লাল ভুট্টা দিবেন না। এই লাল ভুট্টা এসেছে নমরুদের
পুরস্কার। ওদিকে যাবো না, অনেক সময় লাগবে। ভাইরা আমার, এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই চরকার ভিতরে বেঁধে দিয়েছে, চরকা ঘুরেছে, চরকা ঘুরতে কাটে ওই তো এই যে জিনা করার পর শুধু এখানেই শেষ নয়, ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমাকে দুনিয়ার মানুষ উলঙ্গ করেছে, নমরুদ বাহিনী উলঙ্গ করেছে। আমি আল্লাহ আপনাকে এমন একটা পুরস্কার দিব, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, সমস্ত নবীরা, সমস্ত উম্মতেরা, আমাদের নবী ব্যতীত আমাদের নবীকেও পোশাক দেওয়া হবে, কিন্তু তিনি পরবেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম কিয়ামতের ময়দানে আমি সমস্ত মানুষ উলঙ্গ করে উঠাবো, আপনাকে কেবলমাত্র শাহী জান্নাতি পোশাক পরাইয়া দুলামের মতো আপনাকে উঠাবো। অনেক সময় লাগবে, আপনারা তো জানেন বক্তারা যখন মাইক পায় তখন খালি ডাল গলা বাজায়। আমি সেদিকে যাবো না, সময় অল্প, এশার আযান হবে। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলে দিয়েছে। এবার নমরুদ ওই যে আপনাদের এই যে সাইডটা আছে না, এই সাইডটার উপরে উঠছে। কেমন করে চলে? এই কয়েকদিন আগে আপনার ঢাকা উত্তরায় যে আগুনে দগ্ধ হলো ছাত্র ছাত্রীরা, প্লেন দুর্ঘটনায়, ট্রেনিং দেওয়া প্লেন দুর্ঘটনায় যে ওই আগুনের কাছেও যাওয়া যায় না। অনেক লোক, অনেক শিক্ষক বাচ্চাদেরকে বাঁচাইতে যাইয়া সেই মহিলারাও শহীদ হয়ে গেছে। শোনেন না পত্রিকা? এবার নমরুদ চিন্তা করলো ইব্রাহিমকে আগুনে ফেলবো। 1 মাস বৈশা আগুন জ্বালাবার ব্যবস্থা করলো, কাঠ আনলো, সবের নেইতে কাঠ আনতেছে, আগুন দাও ধাও করে জ্বলে। নমরুদ অট্টালিকায় বসে অবলম্বন করতেছে, দেখতেছে ইব্রাহিম কেমন করে জ্বলে। এবার আগুনে জ্বলছে না। নমরুদ ডাক দিয়া বলে, রে আগুন, তোর দায়িত্ব শক্তি বন্ধ হয়ে গেল নাকি? তোর জ্বালানোর শক্তি বন্ধ হয়ে গেল নাকি? ইব্রাহিমকে কেন জ্বালাতে পারলি না? আগুনের থেকে মানুষের মতো আওয়াজ বের হলো। আগুন ডাক দিয়া বলে, নমরুদ শুনে নে, আমার দায়িত্ব শক্তি বন্ধ হয়ে যায় নাই, আমার জ্বালানোর শক্তি বন্ধ হয়ে যায় নাই। যদি প্রমাণ করতে চাও তাহলে তুই নিজে আয়, তোকে শুদ্ধ তামাম পৃথিবী জ্বালাইয়া দিতে পারি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছ পশম জ্বালাবার ক্ষমতা আমার না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এইমাত্র নোটিশ করে দিয়েছেন, কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগে লুৎফে খেসরা ইজহার কর, বাকলিয়াস নারেদা গুলজার কর। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে ফুলের বাগিচায় পরিণত করে দিলেন। বলেন নারায়ে তাকবীর। এই যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছিল, আর আল্লাহ তাআলা সেই এয়ার কন্ডিশন করে দিলেন, ওই দিনটা ছিল 10ই মুহররম, শুক্রবার। কত ছিল? শুক্রবার বলতে হবে, শুনেন 10ই মুহররম। এগুলো মুখস্থ রাখতে হবে। ওই দিন আর নাই আগডুম বাগডুম গোরাডুম সাথে হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে টিম, তাদের খারাপ বসি। এই দিন আর এখন আর নাই। এখন ইসলামী স্টাইল হবে বাংলাদেশ। ইব্রাহিম আলাইহিস সালামকে যেই দিন নমরুদ আগুনে ফেলেছিল, ওই দিনটা ছিল
আমি আপনাদেরকে একটু টান দিয়ে দেব। এবার আসেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত কুষ্ঠ রোগে আক্রান্ত, গায়ের বস্ত্র পচে পচে গেছে, শরীরটা নষ্ট হয়ে গেছে, শরীরের থেকে পোকা বাইর হয়েছে, জিহ্বা পোকা ধরতে গেছে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন, শরীরটা শেষ হয়ে গেছে, আমার কোনো আপত্তি ছিল না, জিহ্বায় যদি তুমি পোকা দাও তাহলে তোমার নামটা আমি কেমন করে নিব? দয়া করে মেহেরবানি করে আমার জিহ্বাটাকে হেফাজতে রাখো, যাতে তোমার নামটা নিতে পারি। এইভাবে নবীদের পরীক্ষা হয়েছে, 18 বছর পর্যন্ত পরীক্ষা দিয়েছেন। যেই 18 বছর পর এই কুষ্ঠরোগ থেকে আক্রান্ত থেকে পরিত্রাণ পেয়েছে, সেই দিনটা ছিল 10ই মুহররম শুক্রবার। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে কাফের বেঈমানেরা করাত দিয়ে কেটে দিয়েছে, মাথা থেকে কাটা শুরু করছে। এখানে একটা ঘটনা আছে, আপনাদেরকে বলি। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ তাআলা শিরক পছন্দ করেন না। জাকারিয়া আলাইহিস সালাম যদিও আল্লাহর পয়গম্বর, কিন্তু ভুলে গাছের কাছে আশ্রয় চেয়েছে, গাছ বলে আমাকে আশ্রয় দে। গাছ দুই ভাগ হয়ে ভিতরে ঢুকাইয়া দিলেন জাকারিয়া আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা এই শিরকের উপরে 1 সেকেন্ড দাঁড়াইতে দেন নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 100 হয়ে গেছেন, দুই ভাগ করে দিলেন। উহু করলেন জাকারিয়া আলাইহিস সালাম, উহু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জাকারিয়া, তুমি যদি উহু করো নবুয়তের দপ্তর থেকে নামটা কেটে যাবে। যেহেতু তুমি আমার কাছে সাহায্য না চাইয়া গাছের কাছে চাইছো, সঙ্গে সঙ্গে এই জন্য দুনিয়ায় যত পয়গম্বর আছে তারা মাসুম বেগুনাহ, তাদের ঘটনা ঘটাই আমাদেরকে শিক্ষা দিতেছেন। 1 সেকেন্ডও শিরকের উপরে থাকতে দেন নাই। 2 টুকরা হয়ে গেছে। যেই দিন 2 টুকরা হয়ে গেছে, সেই দিনটা ছিল 10ই মুহররম শুক্রবার। হযরতে আমাদের নবীর আগের নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম কবরের কাছে যাইয়া বলতেন, কুমিল্লাহ, কবরের ভিতরে যে আসো উঠে দাঁড়াও, সঙ্গে সঙ্গে দাঁড়ায় যেত। এমন একজন দলিলুল কদর সাহাবী, এমন একজন দলিলুল কদর পয়গম্বর, তাকে কাফের বেঈমানেরা থাকতে দিল না। তারা তাকে মেরে ফেলবে। এরপরে আল্লাহ তাআলার দরবারে আশ্রয় চাইলেন, রব্বুল আলামিন, আমাকে সাহায্য করো। এটাই আল্লাহর কাছে ডাইরেক্ট। এবং শুধু তাই নয়, হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, রব্বুল আলামিন, আমি নবী হইতে পারি, কিন্তু আখিরি নবীর উম্মত যদি হইতে পারতাম তাহলে আমার ভালো লাগতো। আল্লাহ তাআলা কবুল করেছেন। সেজন্য চতুর্থ আসমানে হযরতে ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন। যেই দিন তুলে নিয়েছেন, ওই দিনটা ছিল আপনারা বলেন শুক্রবার। এরপরে হযরতে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে 72 জন কাফেলা নিয়ে গিয়েছেন। ইয়াজিদেরা খবর দিয়েছে, আপনি যদি এই দেশে আসেন, আপনার নবুয়ত মেনে নেব, অর্থাৎ আপনার কথা আমরা আপনার কাছে বর্ষতা স্বীকার করব, আপনার হাতে হাত দিব। মিথ্যা কথা বলে ইয়াজিদ সৈন্যরা আমার কলিজার টুকরা, দয়ার নবীর কলিজার টুকরা ইমাম হোসেনকে নিয়ে গেল। 72 জন কাফেলা নিয়ে সেখানে গেলেন। আর তিনি নামাজে দণ্ডায়মান, জুমার দিন, 10ই মুহররম শুক্রবার, জুমার দিন নামাজে দণ্ডায়মান, এমনি টাইমে তীর নিক্ষেপ করা শুরু করেছে। অনেকগুলো তীর এসে 72 জন লোক ওই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করলেন। আর ইয়াজিদের সৈন্য সীমার, নামটা কি মনে রাখবেন? কি? সীমার এসে তরবারি দিয়া আমার নবীর আপনার নাতি ইমাম হোসাইনের বুকের উপরে বসে
ছুরি দিয়া কল্লা দ্বিখণ্ডিত করে ফেললে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আমি একটা কথা, অনেক কথাই মনে আসে কিন্তু বলতে পারবো না আজকে যেহেতু পবিত্র আশুরা, সেজন্য আমি আর দিকে গেলাম না। তো আপনারা মনে রাখবেন, ইমাম হোসাইনের আর এক ভাই ছিল, নাম কি? হাসান। তাকে বিষ প্রয়োগ করে মেরেছে, তিনি শাহাদাতের মর্তবা পাবেন। আমাদের বাংলাদেশেও বড় বড় আলেম তাদেরকে বিষ প্রয়োগ করে মেরেছে, তারাও শাহাদাতের মর্তবা পাবে। শাহাদাতের মর্তবা পাবে। এই জন্য আর মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। যারা দুনিয়া থেকে চলে যায় তাদের ক্যাসেটে তাদের ওয়াজ কিয়ামত পর্যন্ত থাকবে, তারা মরিয়াও অমর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।